দিনে যে একবার কাগজটা পড়ে শোনাবে তাও কারোর অবসর হয় না। কে? আমি ময়না চাচাজান। ময়না, কিরম ফিসফিস করে কথা বলছিস কেন? চাচাজান আপনি কোন রাজ্যে আছেন চাচাজান, আর আমি বা কোন রাজ্যে আছি? কেন, কি হয়েছে? চাচাজান ঘরে তো চোর আসে। চোর আসে? বোমা! চাচাজান আপনি কি আমার গুতুও খাবেন নাকি? আপনার বৌমাকে স্বীকার করবি নাকি? এখানে তো বড় রকম শেল্টার আছে, আপনার বৌমাই তো তারা শেল্টার দেয়। কি আবল তাবল কথা বলছিস? বোমা কেন চোর ঢোকাতে যাবে? চাচাজানে 2 লাখ টাকার চোর। 2 লাখ টাকা চোর? কে? কামাল? ওই চোর তো বাসায় আসছে, আপনার বৌমা তারা শেল্টার দিচ্ছে। এসব কি বলছিস তুই? বোমা! চাচাজান আপনি কি আমার গুতুও খাবেন নাকি? আমি কি নিজে ইচ্ছে করে গুতো খাওয়ার জন্য আপনার সেসব ইনফরমেশন দিচ্ছি নাকি? তাহলে তুই যখন আসে তখন বলতে পারিস না? আমি ক্যাম্বা করে কব চাচাজান, আমি কি অত চালাক চতুর নেই? আমি ক্যাম্বা টের পাই, তাকে তো ফোনে ফোনে কানেকশন হয়, ফোনে কথা হয়। সকালবেলা আপনি যখন নাস্তা নুস্তা খাইয়ে এখানে এসে যে গান শোনেন তখন সে আসে, নাস্তা খাইয়ে ফুরুত। আবার দুপুরবেলা আপনি যখন ঘুমো থাকেন তখন সে আসে, খাইয়ে দে ফুরুত। রাত্রিবেলা আপনার সবাই যখন ঘুমো যান তখন সে আসে, খাইয়ে দে টুপলাটটা গুছিয়ে নিয়ে ওই খাবারটা মানে তার সাথে আর কত কিনে কি ডাজারে নিয়ে ফুরুত। আমি ক্যাম্বাটা যাবো আর আমি কাম করি, আমার তো এত কিছু দেখলে আমার তো চোখ ছবি আপনার এই যে বিটার মতো কুটুই ফেলবি। তুই এতদিন বলিস চাচাজান সাহস পানি মেলা দিন তো আসছে, তা আজকে আর সহ্য করতে না পারিয়ে কলাম। সংসারটা ক্ষতি হলে এটা চোর তো 2 লাখ টাকা নেছে, দেখা গেল 4 লাখ টাকা নিল, আরো জিনিসপত্র নিয়ে গেল, এই জন্যই আপনার কলাম। আচ্ছা ঠিক আছে, মামুন আর মাহিম ফিরুক, একটা ব্যবস্থা করতে হবে। চাচাজান আপনি কি আবার আপনি ওকে শেষ করে ফেলবেন নাকি? এই যে আপনি যদি বড় ভাইয়ের কাছে গন, বড় ভাই তার বর কাছে কবি না, তার বউ তো তোর শেষপি বরাবর জানেন না আপনি? আচ্ছা ঠিক আছে, তোর নাম বলবো না। একটা কিছু তো করতে হবে, টাকাগুলো তো উদ্ধার করতে হবে। করেন আমার কথা কিন্তু কইেন না, আমি কিন্তু কই নেই, ঠিক আছে? কইছিলাম ভুলিয়ে গেছে চাচাজান, ময়না কিছু কই নেই, ঠিক আছে? আমার কথা কিন্তু কইেন না। ঠিক আছে পড়ে গেল, জেনে চুপ করে থাকতে হবে না, এটা কিন্তু বিয়ে করতেই হবে। ওয়ালাইকুম সালাম। আচ্ছা এই জিনিসটা করতে কতদিন সময় লেগেছে? লাগছে অল্প কয়েকদিন। আমি খুব খুশি হয়েছি বুঝছেন, খুব খুশি হয়েছি। আচ্ছা আচ্ছা, মানে পুরো অফিসের ইন্টেরিয়র যারা করেছেন ওনারাই তো এটা করেছেন না? আচ্ছা, আমি কেন খুশি হয়েছি এটা কি আপনার জানতে ইচ্ছে করে না? আমি জানি আপনি কেন খুশি হয়েছেন। অ্যাকচুয়ালি এই জিনিসটা আমার অনেক পছন্দ হয়েছে, আমার বাড়ির একটা ওয়ালে আমি এটা করতে চাই। আপনি তাহলে অফিসে আসেই আমার খোঁজখবর নেছেন না, নাকি আপনি গণপ ঠাকুর সব বুঝিয়ে ফেলান আমি কি জন্য খুশি হই? না আপনার সম্পর্কে আমি এত কিছু জানি না। যে করেছে ওনাকে কি আজকে একটু খবর দেওয়া যাবে না? আমি ওনার সাথে একটু দেখা করতে চাই। আপনি মনে হয় আমার কোনো কথারই গুরুত্ব দিতে আসেন না, কিন্তু আমি কিন্তু এই কোম্পানির একজন গুরুত্বপূর্ণ লোক, বুঝতে পারছেন? না না আমি গুরুত্ব দিচ্ছি, বলেন কি বলবেন? হ্যাঁ, না এখন আর বলবো না, বিমলকে বলিয়ে দেবো না, বিমল যা বলার বলিয়ে দেবে সব। আচ্ছা আমি আজই দেখা করতে চাই কিন্তু ওনার সাথে। হ্যাঁ, দেখা করতে না পারলে ফোনে কথা বললেও চলবে। আমি এখনই বিমলকে বলিয়ে দিতে আসি। আচ্ছা আমার পরিচয়টা দিয়েই যায় বুঝছেন, পরিচয় না দিলে পরে আলাপ অসম্পূর্ণ থেকে যায়। আমি জাহাঙ্গীর সাহেব, এই কোম্পানির অ্যাকাউন্টেন্ট। হাই, আমি নুসরাত, নাইস টু মিট ইউ। আপনার দেখেই বোঝা যায় আপনি ভালোবাটা ঘুমাইয়া চা খান না, চিনি খান না, কফি খান না। এই ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, চেহারা দেখলেই বোঝা যায় বুঝছেন। এই ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। নাইস টু মিট ইউ অ্যাগেইন টু। কথা হবে আপনার সাথে।
বলো। কামালের সাথে কোনো যোগাযোগ হয়েছে তোমার? ও কি বললো, কি কেমন আছে, ভালো? ও ফোন করেছিল নাকি তুমি? তো আসতে বলো, তো বাসায় ফিরে আসতে বলো। কবে আসবে ও বলেছে কি, মানে তুমি বলেছো কবে আসবে? আরে কি হলো, তুমি এত এরকম হু করছো কেন? তুমি ঘুমিয়ে পড়েছো নাকি? কি আশ্চর্য, এটা কোনো মানে কি? আমি একটা ঘুমন্ত লোকের সাথে আমি এতক্ষণ ধরে কথা বলছি, আর আবার কি তুমি বলো না, তুমি তো ঘুমিয়ে পড়ছো। আজও মানে মানে আজকে থেকে তাহলে কাজ শুরু করি। আচ্ছা, আপনাদের অফিসে মানে অফিসিয়াল যে স্ট্রাকচার, এক ডিপার্টমেন্টের সাথে আরেক ডিপার্টমেন্টের যে লিঙ্ক আপ, এই বিষয়ে কি মামুন ভাইয়ের সাথে আলাপ করা যাবে না? ক্লিয়ার হয়ে যাবে তো? হ্যাঁ, উনি খুব করবে। মামুন ভাই কি আছেন রুমে? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। স্যার আসবো? না আসবো না স্যার? না বসো। থ্যাংক ইউ স্যার। স্যার একটু কথা বলতে চাচ্ছি। স্যার কাজের কথা, মানে অফিসিয়াল। না না না, ও হ্যাঁ বলো। থ্যাংক ইউ স্যার। আমি তো জয়েন করলাম, এখন কাজ শুরু করতে চাচ্ছি। তো আমি চাচ্ছি স্যার প্রথমে একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করতে। না 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 স্যার আমার মনে হয় আপনার শুনলে হয়তো ভালো লাগতো। না না, এ কি বাবা, এটা কোনো কথা? করতেই তো হবে। না না, একটা জায়গায় এলে তুমি মানে একটা ফুড স্টেপ তো যদি না দাও তাহলে কি আর হয় নাকি? হ্যাঁ বলো, তুমি বলো তো, বলো। থ্যাংক ইউ স্যার। আমি চিকনা চাচাকে নিয়ে কাজ করতে চাচ্ছিলাম। চিকনা চাচা? চিকনা চাচা? স্যার চিকনা চাচা পেপারে নাম দেখেননি? উনি তো এখন মোস্ট ওয়ান্টেড একজন সন্ত্রাসী। না 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 বাবা, কি বাবা, এরকম একজন সন্ত্রাসী মানে কি? ওকে নিয়ে তুমি কি কাজ করবে তুমি? আমার সন্ত্রাসী মানে এরকম একটা লোক রেডিও চকলেটে ঢুকে যাবে এখানে, এটা হয় নাকি? কি বলো বল। স্যার উনি এখানে আসবেন না, আমি যাব ওনার ওখানে ইন্টারভিউ নিতে। বাবা তুমি কোথায় 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 যাবে তুমি? ওনারা তো স্যার আন্ডারগ্রাউন্ডে থাকেন, তো অলরেডি ওনার একজন সোর্সের সাথে আমার অনেকবার কথা হয়েছেন। তো আই হোপ যে আমি ওনার সাথে ফাইনালি কথা বলতে পারবো। হয়তো আমি কোনো একটা জায়গায় যাব, ওখান থেকে ওনারা আমাকে চোখ টোক বেঁধে গাড়িতে করে যেখানে থাকেন সেখানে নিয়ে যাবেন। না 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 না, কি আশ্চর্য তো, চোখ বেঁধে নিয়ে মানে আমি তোমাকে মানে পরিষ্কার করে বলি যে আমরা চাই না যে তোমার মতো এরকম একটা মানুষকে আমি রেডিও চকলেট হারাতে চাই না তোমার। না ব্যাপারটা কি বলেন তো? আমি ঢুকলাম আর গটগট করে বেরিয়ে গেল। কমপ্লেন করতে গেছে। সিচুয়েশন ভালো না। কালকে আপনি যা করলেন ওর কাছে মনে হচ্ছে যে ইফ টিজিং এর পর্যায়ে চলে গেছে বিষয়টা। সো আমি চেষ্টা করছি আপনি ওরকম না, আপনি কাউকে সেরকম হেনস্থা করেন না, কিন্তু বুঝতে পারিনি আমি। তাই নাকি? যা করলাম দুজন মিলেই তো করলাম, তো সেখানে এত কমপ্লেন নেই। আমার বিষয়টা বুঝলো, কিন্তু আপনার বিষয়টা আমি বুঝতেই যাচ্ছি।
না না কেন কমপ্লেন, আমরা হাত ধরলাম মানে হ্যান্ডশেক করলাম তো, আপনি আমিও, এটা কি করা যায় বলেন তো? আপনি যান মামুন ভাইয়ের সাথে কথা বলে দেখেন না, আফটার অল আপনার ভাই স্বজন প্রীতি করে আপনাকে মাফ করে দিতে হবে। না রে ভাই, স্বজন প্রীতি যদি করতো তাহলে তো আর এই দুজন মিলে টানাটানি করা যায় না। যান গিয়ে দেখেন। স্যার বিষয়টা একটু রিস্কি, বাট সাংবাদিক হলে এটুকু রিস্ক তো আমার মনে হয় স্যার নেওয়াই উচিত। না না ভাই, তুমি এক কাজ করতে, তুমি অন্য কাউকে তুমি পাঠিয়ে দাও। হ্যাঁ, স্যার আপনি বুঝতে পারছেন না, এটা খুবই সেন্সিটিভ একটা ইস্যু। অন্য কেউ গেলে বিষয়টা হ্যান্ডেল করতে পারবে না, এই বিষয়টা হ্যান্ডেল করার জন্য স্যার আমাকেই যেতে হবে। না 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 তো আচ্ছা, তাহলে এক কাজ করা যাক, আমরা ওই ইয়ে করে পুলিশ বা টিভি ওদেরকে ইন্টেলিজেন্সকে ইয়ে করে দিই, ওরা তো তোমার পিছনে যাবে। হ্যাঁ স্যার ওনাদের কাছে সমস্ত ধরনের ইনফরমেশন থাকে, ওনারা যদি কোনোভাবে বুঝতে পারেন যে আমাদের সাথে এরকম কোনো পুলিশ সোর্স বা অন্য কোনো কিছু আছে, তাহলে কখনোই ওনারা রাজি হবেন না ওনাদের মানে কাছে যাওয়ার জন্য। মানে কি তুমি কনফিডেন্ট, তুমি পারবে, তুমি সেফ তুমি? স্যার আমি 100% কনফিডেন্ট। এখন আপনি যদি একটু হেল্প করেন তাহলে হয়তো আমি কাজটা করতে পারবো। না হেল্প মানে কি ওকে তুমি করো, এটা তো ভালোই হয়, এটা ভালো ইয়ে করছো তুমি। থ্যাংক ইউ সো মাচ স্যার। মানে আপনারা যদি স্যার এরকম একটু ফ্লেক্সিবল হন তাহলে আমরা আসলে একটু ডিফারেন্ট ইস্যু নিয়ে আমরা কাজ করতে পারবো। না অবশ্যই করবে, ভালো ভালো। থ্যাংক ইউ স্যার। হ্যালো দাদু ভাই। দিদি ভাই, কেমন আছো তোমরা? ভালো। ভালো। কি করছো? আমি 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 এই আকাশ পাতাল ভাবছিলাম আর কি। তুমি যে সারাদিন একা একা বসে থাকো, তোমার কি বোর লাগে না? আমার হ্যাঁ বোর তো লাগেই, কিন্তু কি করব বলো। আচ্ছা দাদু ভাই, তোমার এভাবে সময় কাটে? সময় কেটে যায় কোনো মতে। কিভাবে কাটে? আমার সবাই কত কিছু করি, চাচু অফিসে যায়, বাবা অফিসে যায়, মা মার্কেটে যায়, ফুপি ইউনিভার্সিটি যায়, তোমার কিভাবে কাটে? আমার আমার তো কি করি আমি? তুমি কোনো কাজ করো? কি কাজ করবে? দাদা তো চোখেই দেখে না। কত কিছুই তো করতে ইচ্ছে করে দিদি ভাই, কিন্তু কিছুই করা হয় না। আগে সময়ের অভাবে কাজ শেষ হতো না, এখন কাজের অভাবে সময়ই শেষ হয় না। আমরা ঠিক করেছি এবার থেকে তোমাকে রোজ 1 ঘন্টা করে সময় দিব। তাই? তাহলে তো খুব ভালো হয়। আর সবাইকে বলে দিব, চাচুকে অফিস থেকে এসে তোমাকে 1 ঘন্টা সময় দিতে, ফুপ্পিদের ইউনিভার্সিটি থেকে এসে 1 ঘন্টা সময় দিতে, আর মা বাদে বাবাকে এসে 1 ঘন্টা সময় দিতে, সবাইকে বলে দিব। তাহলে তোমার প্রত্যেকটা দিন খুব ভালো কাটবে। হ্যাঁ, আমাদের 1 ঘন্টা সময় শুরু হচ্ছে এখন। কি করব? কি করব তোমরাই বলো কি করব। আচ্ছা আমি প্রথমে তোকে একটা কবিতা শোনাই, তারপর তুমি আগে শোনাও। কবিতা? কোন কবিতা শোনাই? আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গাড়ি, পার হয়ে যায় গরু, পার হয় না তুমি তো ছোটবেলা থেকেই তো তুমি আমাকে দেখো, বলো আমি কি
না 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 বাবা ডিস্টার্ব ও বুঝতে পারছি তোর ভাবি কিছু ঠান্ডা ছেড়ে না সেটা না, তুমি পাশ কাটাচ্ছ কেন ভাইয়া? তো বলো, আমি কি ডিস্টার্ব করতে পারি এরকম মনে হয় তোমার? তুমি আমার বস, আমি এখানে জব করি, বলো সরাসরি বলো যে আমি ডিস্টার্ব করি কিনা আমাকে। আর যদি করে থাকি তাহলে আমি থাকবো না এখানে, আমি এখান থেকে চলে যাবো। হ্যাঁ তুই তো করিস তো আমি জানতাম তো ভাই ভাইকে বোঝে না, মানুষের কথা শুনে উল্টাপাল্টা কথা, তোমার তো এরকম মনেই হবে আমাকে। না 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 মানুষের কথা কিন্তু আমি নিজেই তো দেখো তুই ওদিন ডাইনিং টেবিলে বসে ওই মেয়েটা কাজের মেয়ের ময়নাকে তুই দম দিলে বাবার সামনে তুই ইয়ে করিস। আমি বাসার কথা বলছি না ভাই, আমি জানতে চাচ্ছি অফিসে কি আমি কাউকে ডিস্টার্ব করি, এটা তোমার মনে হয়? অফিসে ডিস্টার্ব কেন, তুই কি ওরকম কিছু করেছিস নাকি? না কেউ অফিসে ডিস্টার্ব করা শুরু করেছিস কাউকে তুই? না ওই করে না, ওই যে ডিস্টার্ব করে যে সবাই মিলে টিজিং, সেটা হয় না চতুর্দিকে? হয়তো ছেলেরাই যে মেয়েদের দেখলে স্কুল কলেজের সামনে নানান ধরনের কমেন্ট করে ফেলে, তারপরে সেটা ইপটিজিং। এবং আমরা কি করব? আমরা তো এটাকে একটা প্রোগ্রাম করতে পারি। হ্যাঁ, তো আমি চিন্তা করলাম যে এটা খুব দারুণ আইডিয়া হয়, এবং যাই ভাইয়াকে গিয়ে বলে আসি, ভাইয়া খুব খুশি হবে। খুব খুব চমৎকার না? ইপটিজিং খুবই খারাপ, খুব ভালো একটা ইস্যু। তুই এটা নিয়ে কর ইমিডিয়েটলি, তুই একটা ইয়ে করতে। তুই কি ডিস্টারবেন্স নিয়ে তুই কি কাকে কে ডিস্টার্ব করতে? না এইটাই তো, এই যে প্রোগ্রাম, আমি এই যে ছোটবেলার কথা বললাম, আমি তো যে বড় হচ্ছে ছোটবেলা থেকে কিন্তু টের পাওয়া যায় যে এই ছেলেটা কি হবে। হ্যাঁ, যার 9 হয় না তার 90 হয় না, যার 9 হয় 90 হয়। আমরা বুঝি না যে ক্যারেক্টারটা কি দাঁড়াবে, সে ফিস করবে কিনা, সেই ওটা নিয়ে আসছে ডেভেলপটা। যা না একদমই না, আপনি আমাকে কেন যে এত ঘাবড়ে দেন? ভীষণ হ্যাপি সে, মানে আমার কথা খুব প্রশংসা করলো, বললো যে আমার সঙ্গে কাজ করতে তার অনেক ভালো লাগবে, আর এই প্রতিষ্ঠানে থেকেই যাবে, প্রতিষ্ঠান খুব ভালো লেগেছে, অন্য কোথাও যাবেই না, নানান কথা। আসলে মানে সব মেয়েদের কিন্তু বোঝা যায় না, এই মেয়েটার মুখটা দেখলে মনে হয় যে খুব পাথর, মানে বাইরে শক্ত নারকেলের মতো, ভেতরে কিন্তু পানি আর পানি। ভীষণ আপনি মনে একটু ভয় পেয়ে গেছিলেন তাই না? না মানে বোঝেনি তো, এদেশে তো আসলে পুরুষ নির্যাতনের কোনো আইন নেই। একটা মেয়ে বললেই হয় যে নারী নির্যাতন, বললে তো সেটার জন্য আসলে নানান ঝামেলা হয়ে যেতে পারে। চলে আসবে বোধ হয় কিছুক্ষণের মধ্যে আবার, না? আমারও মনে হচ্ছে। আচ্ছা, আপনি এটা কেন করলেন আমার সঙ্গে বলেন তো? এক ধরনের টিজিং বলা যায় না, টিজিং।